পিঠে পুলির মরশুমে বাড়িতে পাটিসাপটা হবে না এমনটা বোধহয় কোনো বাঙালি ভাবতে পারে না। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। পায়েস পিঠে পুলি নাকি বাসি হলে তার স্বাদ আরও বাড়ে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যে সমস্ত পিঠে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় সেগুলো ফ্রিজে রাখলেই পরের দিন একটু যেন কেমন শক্ত হয়ে যায়। তাই আজ আমি পাটিসাপটাটা একটু অন্যভাবেই চেষ্টা করলাম। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই পাটিসাপটার পুর বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1.5 কাপ মতন নারকোল কোরানো নিয়ে নিয়েছি, আর 3/4 কাপ মতন পাটালি গুড় নিয়ে নিয়েছি, যেটা অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তাই একটু নরম হয়ে গিয়েছে। এবার নারকোলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে পুরটা বানানোর সময় একটু কম সময় লাগে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে পুরটাকে বানিয়ে নিচ্ছি। যেহেতু নারকোলের নাড়ুর মতন অতটা পাকের দরকার নেই, তাই পুরটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। 2টো ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিলাম সুগন্ধের জন্য, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে, এটাকে এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। পাটিসাপটাতে অনেকেই কিন্তু ক্ষীরের পুর ব্যবহার করেন, তবে আমার ব্যক্তিগতভাবে নারকেলের পুরটাই বেশি ভালো লাগে। এর আগে আমি ক্ষীরের পাটিসাপটার রেসিপিও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সঙ্গে নিয়ে নিয়েছি 3/4 কাপ চালের গুঁড়ো। এছাড়া আর কিছুই ইউজ করছি না। ওজনগুলো এখানে মেনশন করে দিয়েছি, একটু দেখে নেবেন। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, দুধটা আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা। অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব। শেষ পর্যন্ত কতটা দুধ লাগছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। 1 কাপ দুধ এখানে পুরোটাই লেগে গিয়েছে। আরও 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার থেকেও অল্প অল্প করে দুধ ঢেলে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা গোলানোর সময় দেখতে হবে যে ভেতরে যেন কোনো গুটলি গুটলি না থাকে, তাহলে পাটিসাপটাটা তৈরি করার সময় কিন্তু ভালো হবে না। 1/2 কাপ পাটালি গুড় নিয়ে নিয়েছি, গুড়টাকে এবার এই ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এটার মধ্যে আরও একটুখানি দুধ দিয়ে দিলাম। মোটামুটি দেখুন 1/2 কাপ মতন দুধ কিন্তু আরও লাগলো। তাহলে আগে 1 কাপ লেগেছে, এখন আরও 1/2 কাপ মতো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এইবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে মিনিট 20 জন্য রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার একটু ব্যাটারটাকে চেক করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখন দেখছি একটু ঘন ঘন লাগছে। এর মধ্যে আমি এখন আর দুধ ব্যবহার করছি না, সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে জলটাকেও ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এখন একদম পারফেক্ট রয়েছে। একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, 1 ফোঁটা ঘি দিয়ে দিলাম তাতে। এবার এর মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। সত্যি বলতে কি, এইভাবে পাটিসাপটাটা আমি কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্যই বানিয়েছিলাম, কিন্তু যদি রেজাল্টটা ভালো হয় সেই কথা ভেবেই আমি ভিডিওটা করে রেখেছি। আমি নিজেও ভাবিনি যে পাটিসাপটাগুলো এত সুন্দর হবে। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে আসছে, আর এর টেক্সচারটাও দেখুন কত সুন্দর হয়েছে। কেউ কিন্তু দেখে বলবে না যে এর মধ্যে ময়দার পরিমাণটা বেশি রয়েছে, চালের গুঁড়োটা কম রয়েছে। এটা বানানোর উদ্দেশ্য আমার একটাই কারণে, আমি ভেবেছিলাম পাটিসাপটাগুলোকে ফ্রিজে রেখে আমি দেখব পরের দিন এটা শক্ত হয় নাকি নরম থাকে। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত আমার আর সেই সুযোগ হয়নি, কারণ তার আগেই আমার পাটিসাপটাগুলো শেষ হয়ে গিয়েছিল, যার ফলে আমি আর রাখতে পারিনি। দেখুন প্রত্যেকটা পাটিসাপটা কত সুন্দরভাবে হচ্ছে। আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পাটিসাপটার টেক্সচারটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো পাটিসাপটাই বানিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পাটিসাপটা কত সুন্দর হয়েছে।
আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে খুব সহজেই বাড়িতে আপনারাও পাটিসাপটা বানিয়ে নিতে পারেন, নিজেরাও খান, সকলকে খাওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।